মুত্তালিব, কই রে তোরা আমার আবু লাহাব, আয় আয়, ওই যে দেখ দূর থেকে আমার নাতি মুহাম্মদ আসে, কিন্তু আমার বৌমা আমেনা আসে না। ওরে কলিজার টুকরা সন্তানারা রে, মক্কার মুতাওয়াল্লি হয়েছে এই নাতির কারণে। আজকে এই নাতিটাকে কে দেখবে রে? আজকে আমার নাতি বাবা হারা এতিম, আজকে আমার নাতি মা হারা এতিম। তোরা কই আসুস? আয় দৌড়ে আমার কাছে আয়। এবার দাদা যখন নাতিকে দেখছে, বৃদ্ধা মানুষ পাহাড় থেকে দৌড়ে দৌড়ে যখন নিচে নামে, এবার নাতিকে দাদা দেখা দাদাও দৌড়ায়, দাদাও কান্দে, নাতিও কান্দে। কয়েকদিন হয়ে গেল, দাদাও কান্দে, নাতিও কান্দে। দাদা নাতি কান্না করার পরে হঠাৎ করে কয়েকদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার কিছুদিন পরেই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাহমাতুল লিল আলামিনকে কুরাইশ বংশ থেকে তায়েফের ময়দানে নিয়ে গেলেন। তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে 2 বছর ছিলেন মা হালিমার কাছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয় বছর ছিলেন? 2 বছর ছিলেন। 2 বছর পরে যখন আমেনা কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তায়েফ থেকে আবার যখন কুরাইশের ময়দানে যখন নিয়ে আসে, আমেনা ডেকে ডেকে বলে, হালিমা রে, কলিজার টুকরা মুহাম্মদকে এত ভালোবাসে আমি, এত ভালোবাসি যেটা বলে তোমাকে বোঝাতে পারবো না। ও হালিমা, মক্কা নগরীতে দুর্ভিক্ষ চলছে। এই মুহাম্মদ এই সন্তান সাধারণ কোন সন্তান না, সাধারণ কোন বাচ্চা না রে। মুহাম্মদকে যদি আবার কুরাইশ বংশে মক্কা নগরীতে রাখি, দুর্ভিক্ষর মধ্যে আমার মুহাম্মদ অসুস্থ হয়ে যাবে, আমার মুহাম্মদ রোগান্বিত হয়ে যাবে, আমার মুহাম্মদের বড় কোনো ঝামেলা হতে পারে। আরে হালিমা, যাও আমার মুহাম্মদকে আবার তায়েফের ময়দানে নিয়ে যাও, আবার তায়েফের ময়দানে নিয়ে যাও। হালিমা আবার তায়েফের ময়দানে নিয়ে গেলেন। হয়ে গেল 4 বছর। 4 বছর পরে মা আমিনার কাছে হালিমা নিয়ে আসলেন। আসার পরে মা আমিনা 2টা বছর মাত্র সন্তানটাকে লালন করতে পেরেছে, 2টা বছর মাত্র সন্তানটাকে ভালোবাসতে পেরেছে। 2 বছরের মধ্যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন 5 বছর বয়স হয়ে গেল, 6 বছর বয়সে যখন পা দিলেন, হাবিব আমার কথা বলতে পারে, হাঁটতে পারে, দৌড়াইতে পারে, যা কিছু করার দরকার সমস্ত কিছু করতে পারে। বিকেল বেলায় বন্ধুরা খেলাধুলা করে, আমার রাসূল খেলে না, খেলে না। বিকেল বেলায় বন্ধুরা কি খেলে, ওই খেলাগুলো তাকায়া 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 দেখে। আর দেখে প্রতিদিন বিকেল বেলায় বন্ধুরা যখন খেলা শেষ করে বাসায় যায়, তাদের বাবা তাদেরকে এসে নিয়ে যায়। এই দৃশ্যটা দেখে রাসূল আমার বাসায় গিয়ে বলে, মা আমার বাবা কোথায়? আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবার একটু কোলে চড়তে চাই। ও মা, বাবা কোথায়? মা প্রতিদিন শোনায় দেয়, বাবারে তোমার বাবা ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে গিয়েছে, তোমার বাবা ব্যবসা করার জন্য সিরিয়ায় গিয়েছে। হঠাৎ করে একদিন ছোট বাচ্চা কখনো বাবাকে দেখে নাই, প্রতিদিন প্রতিদিন বাবার আদর বন্ধুদের মাঝে দেখে হাবিব সেই দিন সহ্য করতে পারে না। সবাই আমার দিকে তাকান, বাচ্চাদের দিকে তাকালে কোনো লাভ হবে না। এক ফোঁটা চোখের পানি নবীর ভালোবাসায় দেখেন ছাড়তে পারেন কিনা। ওই যে বাজান কান্দে, দেখেন চোখ টলমল হয়ে গিয়েছে, আপনার চোখে কেন পানি আসে না? আপনার ইমানের পাওয়ার কেন পারে না? হাবিব আমার প্রতিদিন বন্ধুদের বাহানাগুলো দেখে 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 কান্দে। একদিন বিকেল বেলায় বাইনা ধরেছে, আজকে যদি আমার বাবা না আসে আমি আর বাসায় ফিরবো না। সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য ডুবে ডুবে যাবে, বাবা বাপ সূর্য ডুবে গেছে। আমেনা বেহুশ হয়ে পড়লো, হাই রে আমার মুহাম্মদুর রাসূল কেন আসে না, আমার আহমদ কেন আসে না, কোথায় গেল রে আমার কলেজার টুকরা সন্তান? এতিম সন্তান বাবার আদর পায় নাই, চাচাদের ওই রকম আদর পায় না, কারো বেশি ওই রকম আদর ওই সময় বেশি পায় না। মা টেনশনের মধ্যে পড়ে গেল, কোথায় খুঁজে পাই?
বান্ধবীদেরকে জিজ্ঞেস করে, কে রে বান্ধবী, আমার কলিজার টুকরা সন্তান কি দেখেছো? বলে না, দেখি নাই। মা সন্তানকে হারায়া পাগল হয়ে গিয়েছে। মা দৌড়াইতে দৌড়াইতে লাগে, ডানে দৌড়ায়, বামে দৌড়ায়, সামনে দৌড়ায়, পিছনে দৌড়ায়, কোথাও পায় না। যাকে জিজ্ঞেস করে সে বলে, দেখি নাই তোমার মুহাম্মদকে, দেখি নাই তোমার সন্তানটাকে। এবার ঘুরে ঘুরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন খুঁজতে লাগলেন, দেখে মাঠের এক কোণারে বসে বসে রাসূল আমার কান্না করতে লাগলেন। এবার রাহমাতুল লিল আলামিনকে মা পাইয়া বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে, কিরে বাবা, মাঠের কোণারে বসে বসে কি জন্য তুমি কান্না করো রে? কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে গালি দিয়েছে? বলে না, কেউ আমাকে গালি দেয় নাই। কেউ কি তোমাকে মেরেছে? বলে না মা, কেউ আমাকে মারে নাই। বলে তাহলে কি জন্য তুমি কান্না করো? মায়ের বুকটা জড়ায়া দইরা, গলাটা জড়ায়া দইরা বলে, মা প্রতিদিন যখন তোমাকে জিগাই তুমি তখন বলো বাবা আমার ব্যবসা করতে গিয়েছে, কিন্তু আমার বাবার কি ব্যবসা শেষ হয় না। আজকে যদি আমার বাবা না আসে মা, আমি বাসায় যাব না, বাইনা ধরেছি। বাবা কোথায় আছে? বাবাকে নিয়ে আসো, বাবার কাছে যাব। এবার মা ডাক দিয়া বলে, বাজান এমনিতেই তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে পড়েছি, এমনিতেই তোর জন্য বুকটা ধরবড় ধরবড় করে, বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আবার কেন রে পুরান ব্যথা মনে করে দিলি? আজকে 6টা বছর ধরে তোর বাবাকে আমিও আমেনা পাই না। আজকে 6টা বছর যাবত তোর বাবার কথা আমিও মনে করি, কিন্তু তোর বাবাকে পাই না। মাও কান্দে, সন্তানও কান্দে। কান্দতে কান্দতে মার বাবা যখন সন্তান যখন বাসায় যায়, বাসায় যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। শ্বশুর আব্দুল মুত্তালিবকে গিয়া বলে, শ্বশুর আব্বা আপনার নাতি বাইনা ধরেছে, আপনার নাতি আরই ধরেছে, তার বাবাকে দেখবে, বাবার কোলে উঠবে। ওগো আব্বা জান, একটু যদি আমাকে অনুমতি দিতেন, আপনার নাতিটাকে, আপনার নাতির বাবার কবরটা দেখাইতাম। এবার আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে বলে দিলেন, আরেকজন লোক দিয়ে দিলেন, বললেন উম্মে আইমান যাও আমার বৌমা আমেনাকে আর আমার কলিজার টুকরা নাতি মুহাম্মদকে নিয়ে যাও। এবার উম্মে আইমান রাহমাতুল লিল আলামিনকে নিয়া, তার মা আমেনাকে নিয়া যখন মদিনার দিকে রওনা করলেন, মদিনার দিকে রওনা করলেন, সুবহানাল্লাহ পড়েন না, মদিনার দিকে রওনা করতে লাগলেন। এবার বাবার কবরের সামনে যখন যায়, এবার আমেনা ডেকে ডেকে বলে, বাবা যাও, ওই যে তোমার বাবা ওইখানে আছে। এবার মুহাম্মদুর রাসূল ডেকে ডেকে বলে, মা কেমন বাবা তুমি আমাকে দিলা, যে বাবার চেহারা দেখা যায় না, যে বাবা তো কথা বলে না, কই আমি কোন বাবার কোলে উঠবো, কোন বাবার কাছে আমি যাব, কার কাছে যাব রে? এবার মা সন্তানকে ডেকে ডেকে বলে, বাজান তোমার বাবাই ব্যবসা করতে আই সেইখানে ঘুমায়া রয়েছে। সন্তান এবার বুঝতে পেরেছে আমার বাবা কবরের বাসিন্দা। এবার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া টুকরে টুকরে কান্দে আর বলে, বাবা রে কি অপরাধ করেছিলাম আমি, কি করেছিলাম তোমার সাথে? জন্মের আগেই টাকা বন্ধ করে দিলাম। আমারও তো মন চাই একটাবার আমি তোমাকে আব্বু বলে ডাক দিই, আমারও তো মন চাই একটা বলে আমি তোমার জবান থেকে আব্বা ডাকটা শুনি। আমারও তো মন চাই আমার বন্ধুরা যে এরকম তোমার কাছ থেকে ভালোবাসার ডাক শুনে, আমিও তো শুনতে চাই বাবা কি অপরাধ করেছিলাম, আমাকে ছেড়ে তুমি চলে গেলা। টুকরে টুকরে কান্না করা শেষ হয়ে গেল। বাবার কবরের সামনে দাঁড়ায় রাহমাতুল লিল আলামিন যা বলার ছিল বলল, বলা শেষ হয়ে গেল। এবার মা আমেনা বলে, বাজান চলো যাই, বাবাকে দেখায় দিলাম। বাবাকে দেখলাম, বাবা তোমার কোথায় আছে? 8 কিলোমিটার দূরে গেলেন মা আমেনা। 8 কিলোমিটার দূরে যাওয়ার পরে আমেনা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আবার উম্মে আইমান দেখে শরীরের মধ্যে তাপ উঠে গিয়েছে, শরীরটা গরম হয়ে গিয়েছে। এবার উম্মে আইমান বলে, রাসূল ও মুহাম্মদ একটা তাবু টানাতে হবে, তোমার মার প্রচন্ড জ্বর চলে এসেছে। 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, জ্বর কমে না, জ্বর কমে না। 3 দিন যখন হয়ে গেছে, জ্বর যখন না কমে, আমেনা বুঝার বাকি নাই।
আমেনা বুঝতে পেরেছে আমারও সময় নাই, আমারও আর দিন নাই, আমারও সময় ঘনিয়ে এসেছে। আমেনা কলিজার টুকরা সন্তানকে বুকে জড়ায়া জড়ায়া বলে, বাজান বাবার কবরে দেখতে আইসা মনে হয় মা কেউ রেখে যাইবা, বাবার কবরে দেখতে আইসা বোধ হয় মা কেউ দাফন করবা। ওরে বাজান তোকে আমি লালন করতে পারি নাই, 2 বছর বা 2 বছর হালিমার ঘরে ছিলা, 2 বছরের মাথায় আসছিলা, আমি নাই রাখি নাই, তুমি মরবা বিদায় ভয়ে তোমাকে আবার পাঠিয়ে দিলাম। মাত্র 2টা বছর আমার কাছে ছিল বাজান, তোমাকে আদর করতে পারি নাই, তোমাকে লালন করতে পারি নাই। দাদা কি গিয়া বইলাইছো, বাবার কবর জিয়ারত করতে গিয়া মা কেউ দাফন করে আসতি। এবার মাও কান্দে, বাবাও কান্দে, মা কান্দে, সন্তান কান্দে। এবার সন্তান বলে, মা কার কাছে আমি মুহাম্মদকে রেখে গেলাম, আমার বাবাও নাই, আমার তো মাও থাকলা না, আমার তো ভাই নাই, আমার তো বোন নাই, আমি কার কাছে থাকবো? বলে তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকবা। আব্দুল মুত্তালিবের কাছে যাই। আব্দুল মুত্তালিব পাহাড়ের উঁচু টিলারে তাকায় রইলে, কিরে 3 দিন হয়ে যায়, কেন আমার নাতি আসে না, কেন আমার বৌমা আমেনা আসে না? 3 দিন পরে যখন দেখে নাতি মুহাম্মদের কাফেলা আসে, কিন্তু বউ আমেনা আর আসে না। এবার আব্দুল মুত্তালিব পাহাড়ের উঁচু টিলারে দাঁড়ায় দাঁড়ায় বলে, কাম হয়ে গেছে রে, কই আমার হামজা, কই রে, কই রে আমার আব্দুল মুত্তালিব, কই রে তোরা আমার আবু লাহাব, আয় আয়, ওই যে দেখ দূর থেকে আমার নাতি মুহাম্মদ আসে, কিন্তু আমার বৌমা আমেনা আসে না। ওরে কলিজার টুকরা সন্তানারা রে, মক্কার মুতাওয়াল্লি হয়েছে এই নাতির কারণে। আজকে এই নাতিটাকে কে দেখবে রে? আজকে আমার নাতি বাবা হারাইতি, আজকে আমার নাতি মা হারাইতি। তোরা কই আসুস, আয় দৌড়ে আমার কাছে আয়। এবার দাদা যখন নাতিকে দেখছে, বিদ্যা মানুষ পাহাড় থেকে দৌড়ে দৌড়ে যখন নিচে নামে, এবার নাতিকে দাদা দেখা দাদাও দৌড়ায়, দাদাও কান্দে, নাতিও কান্দে। কয়েকদিন হয়ে গেল, দাদাও কান্দে, নাতিও কান্দে। দাদা নাতি কান্না করার পরে হঠাৎ করে কয়েকদিন পরে আব্দুল মুত্তালিবের চোখে পানি। আব্দুল মুত্তালিব এবার আবু তালেবকে ডেকে ডেকে বলে, কইরা আবু তালেব, আয় জলদি আমার কাছে চলে আয়। আবু তালেব যখন আসে, আবু তালেবকে ডেকে ডেকে বলে, আবু তালেব আমি জানি আমার এতগুলো সন্তানের মধ্য থেকে কেউ আমার নাতি মুহাম্মদকে ভালোবাসবে না। আমার দিল বলে, আমার মন বলে, তুই আবু তালেব আমার নাতি মুহাম্মদকে ভালোবাসা আগলায়া সন্তানের মতো রাখবি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এতগুলো সন্তান থাকা সত্ত্বেও কাউকে দায়িত্ব দেয় না। এবার আব্দুল মুত্তালিব আবু তালেবকে বলে, সন্তান আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমিও মারা যাব, আমিও চলে যাব। ওরে আব্দুল মুত্তালিব, আবু তালেব আমার নাতিটাকে দেখা রাখো। আমার নাতির মা নাই, আমার নাতির বাবা নাই, আমার নাতির ভাই নাই, আমার নাতির বোন নাই, আমার নাতি একা, আমার নাতিটাকে দেখা রাখো। ওয়াদা দে বাবা, ওয়াদা দে আমার মুহাম্মদকে সন্তানের মতো দেখা রাখবি, তাইলে আমি আব্দুল মুত্তালিব তোর জন্য দোয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে যাওয়ার পরে হঠাৎ করে তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে আলাদা হয়ে গেল। একা রাসূল, বাবা নাই, মা নাই, দাদা আব্দুল মুত্তালিবও চলে গেল। আবার আছে আবু তালেব। কয়জন? জোরে বলেন কয়জন? একজন গার্জেন নিয়ে আছে। একজন গার্জেন নিয়ে থাকার পরে আবু তালেব 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে একাধারে লাগাতার 45 বছর সন্তানের মতো লালন পালন করেছে। আর জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ।
আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে?